চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী টিকে তারেকের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। আধুনিক গান করেন, লোকগান করেন, নানান আঙ্গিকের গান নিয়েই ব্যস্ত সময় কাটে। সেই সাথে সাথে গানের কথা লেখা, সুর করা সবকিছু নিয়েই চলছে মোটামুটি। আড্ডাটা শুরু করতে চাই একটা গান শুনে, তারপরে এই প্রসঙ্গগুলোতে আস্তে আস্তে নিশ্চয়ই আসবো। কোন গানটি শোনাতে চান? আধুনিক গান দিয়ে শুরু করছি, চন্দনা গো। সময় চলে যায়, মন শুধু জ্বলে যায়, তৃষ্ণার জল নিয়ে এসো না তবে ও চন্দনা গো, রাগ করো না। অভিমান করে বলো আর কি হবে ও চন্দনা গো, রাগ করো না। অভিমান করে বলো আর কি হবে ও চন্দনা গো। সময় চলে যায়, মন শুধু জ্বলে যায়, তৃষ্ণার জল নিয়ে এসো না তবে ও সময় চলে যায়, মন শুধু জ্বলে যায়, তৃষ্ণার জল নিয়ে এসো না তবে ও চন্দনা গো, রাগ করো না। অভিমান করে বলো আর কি হবে ও চন্দনা গো। চমৎকার একটি গান শুনলাম। আপনার বেশ কিছু গান তো রয়েছে, আপনি আধুনিক অনেক গান করেছেন। আপনার সাম্প্রতিক কাজগুলো সম্পর্কে যদি একটু ছোট করে শুনি। কাজ তো চলছে আমার, আধুনিক ফোক, তারপর ব্যান্ডের গানও কাজ চলছে। বর্তমানে আমার 4টা গানের কাজ চলছে নিজের, এবং মানুষের গানও কাজ চলছে। আমি বেশিরভাগ টিউন করি, তার পাশাপাশি আমার নিজের গানও করা হয়। তার মধ্যে রিসেন্টলি রিলিজ আপনার হবে, সেটা হচ্ছে বৃষ্টি ভেজা ভোর, তারপরে আসক্ত আমি। লোকগান তো করেন, কিন্তু এই যে একই সাথে সবগুলো নিয়ে এগিয়ে চলা, একটু যদি পেছনে ফিরে যাই, ছোটবেলায় কোন সময়টা আসলে গান শুরু বা কিভাবে পেশাগতভাবে গানের আসা? ছোট থেকে গান শুনতে এবং গাইতে পছন্দ করতাম, শুনে শুনে বড় হওয়া। মানুষ যখন স্টেজে গান করতো বা কেউ প্র্যাকটিস করতো, তখন শুনলে খুব ভালো লাগতো। তো মনে হয় যে আমিও যদি গান গাইতে পারতাম। তো এই হচ্ছে বিষয়। এর ধাপে 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 করতে করতে আমি কিন্তু একসময় খেলতাম। আবার এই খেলার মাঠে আমি যখন গান করি, সবাই খুব আমার গলার খুব পছন্দ করতো, যে তোমার গলার টনটা অনেক ভালো, তুমি গানও শিখতে পারো। তো এর ফাঁকে কলেজে যখন আমি পড়ি, কলেজের বসন্ত উৎসব একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামের জন্য সবাই খুব রিহার্সাল করছিল। তো আমার 3 বন্ধু আমাকে জোর করে ওইখানে স্যারের সাথে কথা বলে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করানোর জন্য আর কি। স্যার তখন বললো যে ঠিক আছে, তোমার গান আগে শুনবো। তো প্রথম গান আমার শুরু হয়েছিল কুমার শানুর গান দিয়ে আর কি, কত যে সাগর নদী। এই গানটা প্রথমে আমি স্টেজ পারফর্ম করি। তখন থেকেই সবাই খুব উৎসাহ দেয় আমাকে, যে তুমি ভর্তি হও এবং ভালো টিচারের কাছে শিখো, তোমার খুব ভালো কিছু করতে পারবে। ওইখান থেকে আমার যাত্রা শুরু আর কি। তো তারপরে সঙ্গীত শিল্পী হবেন এক সময়, এটা কি তখন থেকেই মনের মধ্যে ঢুকে গেছিল? হ্যাঁ, আমার কনফিডেন্স ছিল যে আমি হব। আচ্ছা, এটা আমার কনফিডেন্স ছিল। পঞ্চগড় থেকে তারপর ঢাকায় আসা, ঢাকায় এসে এখানে তো আরেকটা নতুন ধরনের চ্যালেঞ্জ নিশ্চয়ই ছিল। হ্যাঁ, চ্যালেঞ্জ ছিল, অবশ্যই চ্যালেঞ্জ ছিল। যখন প্রথম আমি আসি 2012 সালে ঢাকা শহরে, আমার
তারপর আসলে আমি স্টেজ পারফর্ম করা মানে বেশি পছন্দ আমার, মানে গান স্টেজে। তা আসলে এখানে আসার পর থেকে মানে প্রোগ্রামের জন্য অনেক কিছু আমি করেছি, কিন্তু আসলে প্রোগ্রাম 2 বছর শুধু ঘুরেছি, কারণ অনেকে তো আমাকে চিনে না ঢাকা শহরে। এরপর আস্তে 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 পরিচিত হতে 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 এখন মোটামুটি প্রোগ্রাম এখন বাদ দিতে হয়, এমন অবস্থা আর কি। নিশ্চয়ই এরকম ব্যস্ততা চলতেই থাকবে, চলতে থাকুক। সেই সাথে নিজের একেবারেই একজন শিল্পী তো আসলে তার মৌলিক গানকে নিয়েই বাঁচতে চায়, মৌলিক গানের প্রতি বেশি যত্নশীল হতে চায়। সেই জায়গা থেকে নিজের মৌলিক গান নিয়ে আপনার কি কি পরিকল্পনা রয়েছে, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? প্রতিটা শিল্পীর একটা মানে গানের একটা নিজস্বতা থাকে, একটা সন্তানের মতো। আমি একটা গান জন্ম দিলাম, তো এই গানটা আসলে সবাই চায় একটা গান, ভালো একটা গান উপহার দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমিও সেটা চাই যে পৃথিবীতে বাংলাদেশের মানুষকে ভালো বাংলা গান উপহার দিতে, নিজস্বতা, নিজের যে একটা গান সেটা আমি দিতে চাই। আপনার পছন্দের 2-3টে মৌলিক গানের নাম যদি বলেন। তুমি জানলে না আমার একটা অ্যালবাম বের হয়েছিল, খুঁজে যে পেয়েছি একটা গান আছে, তারপর তুমি জানলে না এই গানটাও আছে। এ পর্যায়ে আরো একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? একটা মৌলিক গানই করি। নিশ্চয়ই শুনি। গানটি গীতিকার পাপি দিদার আর সুর আমার। কান্দে পরাণ কান্দে রে তোর লাগিয়া কান্দে, কান্দে পরাণ কান্দে রে তোর লাগিয়া কান্দে সখী, তুই বিহনে জ্বালাশয় না পরাণে, তোরি খোঁজে মনু তালায় না রে ফিরে, কান্দে পরাণ কান্দে রে তোর লাগিয়া কান্দে, কান্দে পরাণ কান্দে রে তোর লাগিয়া কান্দে সখী, তুই বিহনে জ্বালাশয় না পরাণে, তোরি খোঁজে মনু তালায় না রে ফিরে, কান্দে পরাণ কান্দে রে তোর লাগিয়া কান্দে। তোর মায়াতে পড়লো বান্ধা আমার অবুঝ মন, বাঁচতে ভালো তোরে আমি খুঁজিনি কারো, তোর মায়াতে পড়লো বান্ধা আমার অবুঝ মন, বাঁচতে ভালো তোরে আমি খুঁজিনি কারণ, অতি আপন করে তোরে ঠাই দিলাম অন্তরে, ঠাই দিলাম অন্তরে, কান্দে পরাণ কান্দে রে তোর লাগিয়া কান্দে, কান্দে পরাণ কান্দে রে তোর লাগিয়া কান্দে সখী, তুই বিহনে জ্বালাশয় না পরাণে, তোরি খোঁজে মনু তালায় না রে ফিরে, কান্দে পরাণ কান্দে রে তোর লাগিয়া কান্দে, কান্দে পরাণ কান্দে রে তোর লাগিয়া কান্দে। বাংলাদেশের প্রেক্ষাপটে সঙ্গীত শিল্পী হিসেবে পেশা হিসেবে সঙ্গীতকে বেছে নেওয়াটা কতটা চ্যালেঞ্জিং মনে হয়? যদি ভালো গান করা যায়, ভালো একটা জায়গা তৈরি করা যায়, তাহলে অবশ্যই এটার ফিডব্যাক ভালো। আর গান তো আসলে নিজের জন্য করা, অনেকেই পেশা হিসেবে নেয়, অনেকেই শখ হিসেবে নেয়, দুটো জিনিস, দুইটা দুই রকম। একটা রিস্ক বলি বা একটা আনসার্টেনিটি বা আনস্টেবিলিটি বলি, সেটা কিন্তু সবসময় থাকে। সেই জায়গা থেকে আপনি এই যে গান লেখা বা সুর করা, সেই বিষয়গুলোর সাথেও এগিয়ে এলেন কখন থেকে? এই যে মনের একটা কনফিডেন্স ছিল আমার, এই কনফিডেন্স থেকে আমার এগিয়ে যাওয়া, যে আমি পারবো, আমার করতেই হবে। প্রথম গান লিখেছিলেন বা সুর করেছিলেন কোন সময় মনে আছে, কোন বয়সে? যখন প্রথম অ্যালবাম বের হয় এক টুকরো মেঘ, এটা পুরো গানের সুরকার গীতিকার ছিল হাজ্জাজ তালিন, আমার বন্ধু, ওর গানগুলোর প্রথমেই আমার করা হয়। এরপর আস্তে আস্তে নিজস্ব মানে নিজে চেষ্টা করা, গান লেখা এবং সুর করা। আমি সুরটা বেশি করি আর কি।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। এভাবেই গানের বিভিন্ন আঙ্গিক নিয়ে এগিয়ে যান, গান লেখা, সুর করা, সবকিছুর মধ্য দিয়েই ভালো ভালো কাজ আমাদের দর্শক শ্রোতারা আপনার কাছ থেকে পাক, সেই শুভকামনা থাকবে। এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ছোট্ট করে সেটি শুনবো, আপনার কণ্ঠে গান শুনবো। তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইংরেজ কবি পি.বি. শেলির একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, কবিতা হচ্ছে আয়নার মতো, এতে কুৎসিত জিনিসগুলো সুন্দর হয়ে যায়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। ধন্যবাদ জানাই বাংলা ভিশনকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আর দর্শকের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই, আপনারা বাংলা গান বেশি বেশি করে শুনুন আর বাংলা গানকে সাপোর্ট করুন। আমার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। কোন গানটি শুনছি? একটি ফোক গান করি আর কি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাক দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী, তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সুর নদী, সেই নদীকে মনে হইল ও কুল জলধিরে বন্ধু, আমি তোমার নাম